নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো ডিম পোস্ত। ডিম পোস্ত বানানোর জন্য আমি ডিমকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটার গাটা একটু আমি ছোট ছোট করে কেটে নেব, যাতে মশলাটা ভালো করে ডিমের ভেতর যায়। এরপরে নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভেজে নেব হালকা আছে। তারপর ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো একটু লালচে হয়ে এলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে এলে তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। যে মশলাটা যাতে বসে না যায় ওই জন্য দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপরেই দিয়ে দেবো কাজু পোস্ত বাটা দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কাজু পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সাথে ডিমটাকে নাড়াচাড়া করে কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু কমই দেবো, কারণ ডিম পোস্ত গায়ে গায়ে মাখা মাখা হবে। এরপরে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু হয়ে গেল আজকের রেসিপি ডিম পোস্ত। আপনারা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো ডিম পোস্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন আর এসব ঘরোয়া রান্না দেখতে মায়ের রান্নাঘর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকু। আবার চলে আসবে আগামীকাল আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।